যে আমরা প্রত্যেকটা ক্রীড়াক্ষেত্রের ক্ষেত্রে বিশেষ করে পরিকল্পনা মাফিক একটা প্ল্যান নিয়ে আগাতে চাই এবং সেই প্ল্যানের পার্ট হিসেবে আমরা আপনাদেরকেও অংশীজন হিসেবে দেখতে চাই, এতটুকুই। আরও কিছু বিষয় যেরকম মাঠ নেই আমাদের, সেই মাঠগুলি নিয়েও ওনারা কাজ করবেন, সেটাও ওনারা বলেছেন। সব কিছুই পজিটিভ ছিল। আসলে আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় সাহেব আমাদের সকল আর্থিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়দেরকে একটা ইনভাইটেশন দিয়েছিলেন। সেই ইনভাইটেশনটা ছিল বেসিক্যালি আমাদের যে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ড হয় সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে। এর বাইরে হচ্ছে যে সরকারিভাবে ওনারা একটা চিন্তাভাবনা করছেন যে কালেকটিভলি বিষয়টা হচ্ছে সকল আর্থিক প্রতিষ্ঠানই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানে স্পোর্টস এন্ডে অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ত। তো সেই জায়গাটা আমরা কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে করি, লাইক কোনো ব্যাংক একটা খেলার পেছনে কাজ করছে, আরেকটা ব্যাংক হয়তো বা অন্য আরেকটা সেগমেন্টে কাজ করছে। সো সেটা কালেকটিভলি কীভাবে করা যায় এবং যেটা আমরা বুঝতে পারলাম যে মন্ত্রণালয় এন্ড থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খুবই আন্তরিকতার সঙ্গে এই ক্রীড়া বিষয়ে অত্যন্ত ফোকাসড ওয়েতে কিছু ডিরেকশন দিয়েছেন, যে কারণে মন্ত্রণালয় চাচ্ছে যে পুরো দেশের যতগুলো ক্রীড়া ক্ষেত্রে ফেডারেশন আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে সামনে যাতে আগানো যায় সেরকম একটা চিন্তা ভাবনা করছেন তারা। বিষয়টা আসলে সব ব্যাংক একসাথে হয়ে ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ করার সে বিষয়টা না। বিষয়টা হচ্ছে সরকার তার যে গুড ইন্টেন্ট যে প্রত্যেকটা স্পোর্টস সেগমেন্টটাকেই ইম্পর্টেন্স দিয়ে সেটা নিয়ে কাজ করবে গভর্নমেন্ট, সেটার ক্ষেত্রে আমরা যারা আর্থিক প্রতিষ্ঠান আছি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে সর্বাত্মক সহযোগিতা করি, নর্মালি তো আমরা করেই থাকি, সেটা যাতে কালেকটিভ ওয়েতে হয়। এখন লাইক মন্ত্রণালয় থেকে যদি কোনো ফেডারেশন ধরেন, আমাদের 51টা ফেডারেশন আছে যেটা মন্ত্রী মহোদয় বললেন, সেই জায়গা থেকে 40টা ফেডারেশনকে ওনারা চান যে একটা ভবিষ্যতে সুন্দরভাবে এখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসুক। সো আমি হয়তো একটা প্রতিষ্ঠান হিসেবে ইন্ডিভিজুয়াল কোনো একটা সেগমেন্টে কাজ করছি, বাট ওনারা চাচ্ছেন যে এটা একটা কালেকটিভ ফরমেটেড ওয়েতে হোক, যে সবাই মিলে একটা পরিকল্পনা দেখ আমাদেরকে সরকার, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সেটা যাতে আমরা করতে পারি। এরকম কোনো ডিসকাশন আসলে হয়নি। আমি যেটা বুঝতে পেরেছি, আমার বোঝার যদি ভুল না হয়ে থাকে, আজকের মূল সভাটাই ছিল সরকার যে প্রত্যেকটা ক্রীড়াক্ষেত্রে সুন্দরভাবে একটা প্ল্যান নিয়ে মানে সব কিছু একটা পরিকল্পিতভাবে করতে চাচ্ছে, এই ইন্টেনশনটা ওনারা আমাদেরকে জানাতে চেয়েছেন যে আমরা প্রত্যেকটা ক্রীড়াক্ষেত্রের ক্ষেত্রে বিশেষ করে পরিকল্পনা মাফিক একটা প্ল্যান নিয়ে আগাতে চাই এবং সেই প্ল্যানের পার্ট হিসেবে আমরা আপনাদেরকেও অংশীজন হিসেবে দেখতে চাই, এতটুকু। আমরা সবাই ভাইয়া, আমরা কিন্তু প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে ইনভলভড। মানে লাইক ধরেন কেউ দৌড়াতে যাচ্ছে দেশের হয়ে, কেউ লং টেনিস খেলতে যাচ্ছে, আমরা টাইম টু টাইম কিন্তু প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানই তাদেরকে হেল্প করি টাইম টু টাইম। সো এটা নতুন কোনো বিষয় নয়, বাট হ্যাঁ একটা নতুন দিক নির্দেশনা, সেটাও হচ্ছে সরকার চাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে পরিকল্পিতভাবে সুন্দরভাবে একটা কিছু করা, যেইটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট থাকবে। লাইক একটা ফেডারেশন প্রপারলি যদি চলে, একটা ক্রীড়াক্ষেত্রে যদি আমরা প্রপারলি লাইক আমি আরেকটু যদি আপনাকে ছোট করে বলি, আমি একটা প্রতিষ্ঠান থেকে বা একটা ফেডারেশন থেকে আমাদেরকে কোনো একটা ট্যুরে যাওয়ার জন্য স্পন্সরশিপ চাইলো, আমি করলাম, বাট এটা লং টার্ম কিন্তু কোনো ইম্প্যাক্ট হয় না, আমরা পরবর্তীতে ফলো আপে করাটা ওভাবে সুযোগ হয় না। সো এইটা হয়তো বা সরকার চাচ্ছে যে আমরা একটা পূর্ব পরিকল্পনা করব, সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে থাকবে এবং সেটার যাতে একটা লং টার্ম ইম্প্যাক্ট থাকে। লাইক ইনফ্যাক্ট আমাদের প্রতিমন্ত্রী মহোদয় একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রত্যেকটা স্পোর্টস থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভালো পারফর্মার যারা, তাদেরকে দেশের সবাই যাতে চেনে ওই জায়গাটায় নিতে চাই। লাইক শুধুমাত্র ফুটবল ক্রিকেটই ভালো করছে, অন্য ক্রীড়াগুলোতেও কিন্তু আমরা অনেক জায়গায় খুব ভালো ফিউচার আছে। যেমন আমাদের একসময় কিন্তু হকির একটা স্বর্ণ যুগ ছিল, ভালো করছিলাম, সেটাকে আবার ফিরিয়ে আনা, আর্চারি এন্ডে আমাদের ফিউচার আছে, ওই জায়গাগুলোকে সরকার চাচ্ছে প্রপারলি অ্যাড্রেস করলে যাতে রেজাল্টটা ভালো আসে। এবং আরও কিছু বিষয় যেরকম
মাঠ নেই আমাদের, সেই মাঠগুলি নিয়েও ওনারা কাজ করবেন, সেটাও ওনারা বলেছেন। সব কিছুই পজিটিভ ছিল। আপনারা রেসপন্সটা কি করেছেন, আজকে কিছু বলেছেন? আমাদের রেসপন্স একটাই ছিল, দেশের ভালোর জন্য, আমাদের দেশের সমাজের ভালোর জন্য, ক্রীড়ার ভালোর জন্য আমরা সবাই একত্রিত হয়ে একসাথে সরকারের সাথে কাজ করতে চাই। এটা নিয়ে আমাদের কারো মধ্যে কোনো দ্বিধা নেই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ